হায়রে টাকা দেখেন, এটা হলো সিঙ্গাপুর ক্যাটারিং। সিঙ্গাপুরে সব কিছু মান উন্নয়ন ভালো, সব কিছুই ভালো, বাট যদি আমরা খাবারের দিকে তাকাই, মানে একটা দিনের জন্য হলেও দেখলাম না যে খাওয়াটা সুন্দর হলো। এটা কিন্তু 135 টাকার খানা, 135 টাকা কিংবা 40 টাকা হবে। সো দেখেন, একটা দিন আমি খাইতে বসে, যেদিন মুরগি দিক আর গরু দিক আর খাসি দিক, যেটাই দিক ঠিক এরকম একটা অবস্থা। দেখেন তরকারির কালার দেখেন, এতটুকু তরকারি দিয়েছে, এই যে দেখেন এটা হলো তরকারি। তো একটা মানুষ যদি এত টাকা দিয়ে খাইতে পারে, সো যেহেতু রান্নার ব্যবস্থা না থাকার কারণে ক্যাটারিংটা আজকে কিন্তু আমরা ভুক্তভোগী। এটা মানে আমাদের উপরে বল প্রয়োগ এবং কি বলবো, অপব্যবহার করা হচ্ছে। আমাদের টাকা নিচ্ছে কিন্তু আমাদের খানাটা আমাদের সঠিকভাবে পরিচালনা করতেছে না। আজকে যদি আমার এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু আমি এই খাওয়াটা সচরাচর আমি খাইতাম না, কিন্তু খাচ্ছি আমি। জাস্ট আমি মানে এক কথায় বলতে চলে যে বিপদে পড়ে। বাট এই খাবারটাকে মানুষের খাওয়ার উপযোগী কিনা, কারণ আমাদেরকে তারা ফ্রি খাবার দিচ্ছে না। প্রত্যেকটা ক্যাটারিংয়ের একই অবস্থা। তো এই রাত্রে এটা খাওয়ার, এটা হলো সন্ধ্যা রাতের খাবার, এরকম সেম সন্ধ্যার পরে মানে শেষ রাত্রে সেরে যে খাবারটা দেয়, সেটা তো মনে হয় খোলাই যায় না। আমি এই ভাতটা নিয়ে খাইতে বসলাম, বাট আমি শুধু একটু আলু ভর্তা দিয়ে এক মুঠো ভাত নিছি মুখে, তারপরে তরকারিটা নিছি। তো দেখেন এই ভাতটা আমি মাখেছি, এটা খাওয়ার উপযোগী কিনা দেখেন। যদি এক পিস এটা আছে গোস্ত, খাসি দিয়েছে, তো খাসির গোশের অবস্থা দেখেন, এটা হলো খাসির গোশের অবস্থা দেখেন, একটু গোশ নেই। আবার যে তরকারির যে একটা মান, সেটা হলো যদি তরকারিটাও যদি ঝোলটাও যদি সেই মান ভালো হয়, খাওয়ার উপযোগী হয়, তখন কিন্তু খাওয়া যায়। ঠিক আছে, এই তো হলো খাওয়ার অবস্থা। কিন্তু আমরা কি তাদেরকে ফ্রি দিয়ে খাই? তারা যখন খাওয়াটা দিচ্ছে, অবশ্যই মানে খাওয়ার উপযোগী করে দেওয়া, মানসম্মত দেওয়ার দরকার ছিল। সিঙ্গাপুরের এই ক্যাটারিংয়ের ব্যবসাগুলো শুধু এরা টাকাই চেয়েছে, কিন্তু মানুষের যে এরা কল্যাণ দিয়ে কিছু করতেছে কিংবা মানুষের উপকার করবে, খাওয়ারের একটা সে যে একটা আহার মেটাবে, সেইভাবে ওরা কোনোদিনও খাবার দেয় না। আমি সকল প্রবাসীর দৃষ্টি আকর্ষণ করব, এটা নিয়ে আমাদের একটা মানে যারা দেখবেন এবং করবেন, অবশ্যই প্রতিবাদ জানাবেন। এটার জন্য একটা প্রতিবাদ দরকার আমাদের। আমরা কিন্তু যারা রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে তারা রান্না করে খাই, কিন্তু যাদের ব্যবস্থা নেই তারা কেমন করে খাবে? এটা খেয়ে আমাদের কাজ করতে হয়, এটা খেয়ে আমাদের 8 ঘন্টা ডিউটি করতে হয়। যদি সন্ধ্যার পরে সেই খাবারটা নিয়ে আমি এরকম লাড়াচাড়া করে 2-3 বার লাড়াচাড়া করে যদি প্যাকেটটা ফেলে দেই, তাহলে এই যে খাবারগুলো আমার নষ্ট হচ্ছে, নষ্ট হলো, তাহলে খাইতে পারতেছি না শুধু আমার রুচি না থাকার কারণে। কারণ খাবো কি দিয়ে? এটা দেখলে তো রুচি আসে না। এই খাওয়াটা দেখলে কি রুচি আসবে? আদৌ রুচি আসবে? তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, আমরা অবশ্যই যেন এই খাওয়ার মানটা, যারা আমার ভিডিওটা যদি যাদের চোখে পড়বে তারা দেখবে, এবং ক্যাটারিংয়ের যদি কোনো অন্য ব্যক্তি দেখে থাকেন, অবশ্যই এটার মানটা একটু চেঞ্জ করার চিন্তা করবেন। আসসালামু আলাইকুম।